জাতীয় নির্বাচনের একবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে দেশ। দিন যতই গড়াচ্ছে ততই জোরালো হচ্ছে প্রচারণা। ব্যানার, ফেস্টুন, মাইকিং আর পথসভায় সরগরম হচ্ছে শহর থেকে গ্রাম। ভোটারদের কাছে পৌঁছাতে মরিয়া রাজনৈতিক দলগুলো। তবে এই প্রচারণার মধ্যে বাড়ছে উদ্বেগ। নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তা নিয়েই মূল প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে আশঙ্কা প্রতিদ্বন্দ্বিতা এবার শুধু রাজনৈতিক শক্তির মধ্যে সীমাবদ্ধ নেই। অর্থ ও পেশির শক্তির ব্যবহার নির্বাচনকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। এবারের নির্বাচনে অংশ নিয়েছে মোট ৫১টি রাজনৈতিক দল। সংখ্যার হিসাবে সবচেয়ে বেশি আসনে দাঁড়িয়েছে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী, নতুন রাজনৈতিক শক্তি হিসাবে আলোচনায় থাকা এনসিপি। এছাড়া নির্বাচনে অংশ নিয়েছে ২১৫ জন স্বতন্ত্র প্রার্থী। এত বিপুল সংখ্যক দল প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনী মাঠকে যেমন প্রতিযোগিতাপূর্ণ করে তুলেছে, তেমনি তৈরি করেছে জটিল সমীকরণ। বিশেষ করে ইসলামপন্থী দলগুলো সক্রিয় উপস্থিতি ও সংগঠিত প্রচারণা নিয়েই আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। বিশেষজ্ঞরা বলছেন, এবারের নির্বাচনে ঝুঁকির জায়গা শুধু রাজনৈতিক মতপার্থক্য নয়, অর্থের ব্যবহার, পেশিশক্তির প্রদর্শন এবং প্রশাসনের ভূমিকা সব মিলিয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। অনেক এলাকায় ইতিমধ্যে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। এদিকে সুষ্ঠু নির্বাচন করতে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকার উপর জোর দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংগঠনটি নির্বাহী পরিচালকের এক প্রক্রিয়ায় বলেন, নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে প্রশাসনকে অবশ্যই দলীয় প্রভাবের ঊর্ধ্বে থাকতে হবে। তিনি আরও জানান, ছাত্র জামাতের অবস্থান স্পষ্ট হওয়ার পর প্রশাসনের ভিতরে দলীয়করণ অভিযোগ সামনে আসছে। প্রশাসনের সামনে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা নির্বাচন ব্যবস্থার উপর আস্থাকে প্রশ্নবিদ্ধ করে। বিশ্লেষকদের মতে এই নির্বাচন শুধু সরকার গঠন বা ক্ষমতার লড়াই নয়, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি বড় পরীক্ষা। প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে তাহলে ভোটারদের আস্থা নষ্ট হবে এবং নির্বাচনের ফলাফল নিয়েও প্রশ্ন উঠবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাঠের বাস্তবতা বলছে এবারের নির্বাচন সহজ হবে না। প্রতি দলই নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে। তবে এই প্রতিযোগিতায় যদি সহিংসতা, ভয়ভীতি ও অনৈতিক প্রভাব বিস্তারে রূপ নেয় তবে সেটি গণতন্ত্রের উপর শুভ হবে না। সব মিলিয়ে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা ও শঙ্কা। ভোটাররা এখন তাকিয়ে আছে নির্বাচন কমিশন ও প্রশাসন কতটা দৃঢ়ভাবে নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন করে তারই উপর।